একটা মহিলা আসছেন, মনে রাখবেন সেই যুগে হযরত উসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছিল কুতুবুল আফতাব, অর্থাৎ বিশ্বের যতগুলো কুতুব ছিলেন তার শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ নাই কুতুব, শহর কুতুব আছে, এরপর একটা বিভাগীয় কুতুব আছে, দেশের কুতুব আছে, কয়েক দেশের একটা মহাদেশের কুতুব আছে, সমস্ত কুতুবের একটা কুতুব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই কুতুবুল আফতাব উসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি একটা মহিলা নাম লিখিয়েছে, হুজুর আমার কোনো সন্তান নেই, আমার স্বামী ঘোষণা দিয়েছে এই বছরে যদি আমি মা না হই আমাকে তালাক দিবে। আচ্ছা বলেন তো দশটা কি মেয়েদের একা না, তো শুধু মেয়ে হয় আমি তোকে তালাক দিব, এইরকম একটা পার্লামেন্ট বসে আছে, বীর দমন করে পুরুষ, মেয়ে হলো জমি, দোষী হলে পুরুষ হওয়া দরকার, ঠিক না? ঠিক, দোষী হলে পুরুষ হবে। আপনি আলোচনা করছেন আমার ভাবে কোথায়, আমার বলছেন আলোচনা ভাবে কোথায়, বীর দমন করে পুরুষ, মেয়েদের দোষ দেয় ও ভালো না, ওটা শুধু মেয়েই হয় না, এটা ঠিক না, মেয়েদের উপরে দোষ চাপানো যাবে না। আপনি হিসাব নিকাশ করে কাজ করেন, ছেলেদের মালিক আল্লাহ, মেয়েদের মালিক আল্লাহ, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনি রাস্তা চাইতে পারবেন, ঠিক না? তো মহিলা নারী দিয়েছে উসমান গনি রাহমাতুল্লাহ আলাইহি নেট লাগাইলে কার কাছে? আল্লাহর কাছে। নেট লাগাইলে বসে দাঁড়াই আমি তো মহিলা বিপদে পড়েছে, একটা সন্তান দেয়, আল্লাহ বলে উসমান গনি ওর তো দিলে কোনো সন্তান লেখা নাই, হবে না। আমি চাইলাম কেননা দিও না আল্লাহ, তুমি পারলে এমন কোনো কাজ নাই, দয়া করে একটা মেয়ে দাও, বলে না না দিও না, তকদীরে লেখা হয় না, দেওয়া যাবে না। আল্লাহ উসমান গনি রাহমাতুল্লাহ মহিলাকে বললেন, মা আমারে আমি আল্লাহ থেকে জানতে পারলাম তোমার তকদীরে কোনো সন্তান নাই, তুমি বেজার হও, খুশি হও, কিছুই করার নেই। আমি বারবার আল্লাহর কাছে আবেদন নিবেদন করলাম, কিন্তু তোমার তকদীরে কোনো সন্তান নাই, তোমার কিছুই করতে পারলাম না। এই কথা শুনে মহিলা খুশি হবে না? কাঁদতে কাঁদতে বাবা দেখো আমার খাওয়ার কথা খাওয়া দাওয়ার পরে থাকে না ওইগুলো ময়লা আলোচনা, ময়লা আবর্জনা ফেলছে, ময়লা আবর্জনা গুলো ফেলছে, তো ময়লা আবর্জনা যখন ফেলে তখন তো তার শরীরে ময়লা থাকে স্বাভাবিক, কিন্তু ঠান্ডা তরলে পড়ে গেছে শরীরের মধ্যে, যে মহিলাটা কেঁদে কেঁদে দরবারে ডাকতে তোমাকে কেউ কষ্ট দিয়েছে কিনা বলে না, কেন তুমি কাঁদো, তোমাকে কেউ গালি দিয়েছে কিনা বলে না, তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে কিনা বলে না, বলে কাঁদো কেন? মহিলা বলছে ভাই তোমার কাছে বলে আমার কি লাভ হবে, হুজুরের কাছে বলে যখন লাভ হইল না, মহিলা তো ভালো লাগে চেনে না, যারা আমরা বলছি না তাকে তো আমার হয়, ঠিক না? আমার তাহলে দরবার থেকে তোমাকে আমি নিতে দেব না, কেন বলতে হবে? আল্লাহ নবীর মুখের বাণীর মধ্যে একটা তাওয়াজ্জুহ থাকে, সুবহানাল্লাহ, একটা জোশ থাকে, যাহা শুনলে অন্য মানুষের হৃদয়ের মধ্যে মহব্বত পয়দা হয়, ঠিক না? যতই খারাপ বা মহিলাকে কথা মহিলার সাথে কথা বলে মহিলার হৃদয়টা তখনই যেন একটু নরম হয়ে জজ্বা পয়দা হচ্ছে। একবার বলতে দিলেন ভাইরে এই আমার অবস্থা, আমার কোনো সন্তান নেই, তাই নির্ভয় হুজুরের কাছে নালিশ দিয়েছিলাম, হুজুর আমাকে জানালেন আমার তো দিনে নাকি কোনো সন্তান আল্লাহ রাখে নাই, আমার জীবনে মা হওয়ার কোনো উপায় নাই,
এই দুঃখে আমি কেঁদে কেঁদে দরবার করতেছি। আমার বললেন যে আমার অন্তরে একটা বিশ্বাস, আমার অন্তরের গভীরে একটা বিশ্বাস, যে বিশ্বাস আমি ছোটবেলা থেকে করে আজ পর্যন্ত আছি, সেটা হলো কেউ ফিরে না খালি হাতে আল্লাহর হরির দরবার হতে, বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহর হরির দরবার হতে। কথা ঠিক না? আমরা খাজা গরিয়া রহমাতুল্লাহ বলেন আমার অন্তরের বিশ্বাস, আমার মুর্শিদের দরবার শ্রেষ্ঠ ওলি, ওলির দরবার থেকে কেউ খালি চলে যাবে এটা আমি মানতে পারি না। তোমরা অপেক্ষা করো। আমার খাজা সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গিয়ে তিনি কিন্তু মাদ্রাসা বলি সুবহানাল্লাহ গাউসুল্লাহ মাদ্রাসা বলি আমার খাজা বলো মাদ্রাসা বলি উনি লিখতে পারে লাইন লাগে সেজদায় পড়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মহিলার নামে গ্রহণ করো। আল্লাহ বললেন ও আমার বন্ধুরে, তোমার মুর্শিদকে জানিয়ে দিয়েছি ওর পক্ষে কোনো সন্তান নাই, আমি যে আদমি করতে চাই না, আমার মুর্শিদ আমি করেছে আমি হাত দিতে চাই না, তোমার চোখকে আমি অস্বীকার করতে চাই না, আমি জানতে চাই আমি মহিলাদের লক্ষ্যে তোমার কোনো সন্তান দেওয়া আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার তকদীরের মধ্যে সন্তান দেওয়া আছে, তাহলে আমার মুর্শিদের দরবারে ইজ্জত রক্ষার জন্য, আমার অনেক সম্মান রক্ষার জন্য আমার তকদীরের সন্তান মহিলাকে দান করলাম। তুমি কবুল না করা পর্যন্ত আমি মহিলাকে সেজদা থেকে মাথা উঠাইলাম না। লেগে গেল প্রেমের খেলা। প্রেম ভিতরে টান দিলে আল্লাহর ইশকের দুনিয়া ঢেউ লাগে, আল্লাহ কখনো নিশ্চিত থাকতে আমি সেজদা থেকে মাথা উঠাও। আমি তোমাকে খালি করতে চাই না, তোমার তকদীর থেকে একটি পুত্র সন্তান আমি মহিলাকে দান করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটি পুত্র সন্তান দিলাম যাতে তোমার দোয়া সন্তানের একটা বংশধারা থাকতে থেকে যায়। আমার খাজা বলেন আমাকেই দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা মহিলারা কিন্তু রাজনীতি করছে না, ঠিক না? আমি তোমার ধর্মকে ধর্ম করে ধর্ম আজকে রাতেই দিতে হবে। আল্লাহ তাআলা আমি কবুল করে গেলাম, আজকে রাতেই দিতে হবে। এবার খাজা বলছে তার যদি মারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আজ রাতে তোমার ঘরে একটা পুত্র সন্তান যাবে। আমার একটা অনুরোধ রইল, ওই পুত্র সন্তানটা করে করে আমার মুর্শিদের দরবারে এসে বেরিয়ে যাবা। সুবহানাল্লাহ। এটি যে দরবারে মুরিদ হয়েছে, যার যারা মুর্শিদ তার তারা তুলে দেবো অনেক কিছু, ঠিক না? অনেক কিছু যে মহরম তাকে দিয়েছিলেন, তো সে তো চায় আমার মুর্শিদের মুখটা উজ্জ্বল হলো, আমার দ্বারা তার মহিলা আমার প্রকাশ পেতে যায়, চায় না? মহিলা একটু বিশ্বাস করে আবার করবে না, কারণ সে তো জানে না আমার খাজা বাবা কি করছে, গোপনে গোপনে কি হবে তো জানে না। কেমনে জানবে? মিয়া আসলে মাসুর আলামিন কেরামান কাদিমিনা নাম খবর রয়েছে, মসনবী শরীফের মধ্যে আছে আশেক মাসুদের মধ্যে জাহান এলাকা না হয়, এই কেরামান কাদিমিন ফেরেশতারা পর্যন্ত খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ। তো মহিলা জানবে কি করে? কিন্তু কাজ হয়ে গেছে, এক মাসের পেয়ে গেছে, এক মাস, 2 মাস, 3 মাস মহিলা বিশ্বাস করে এই তো আমার ঘরে সন্তান চলে আসে। 10 মাস পূর্ণ করে আল্লাহ
খাজা বাবা তো ঠিক থেকে লালনা দেওয়া মুর্শিদ প্রেমে লালনা দেওয়া সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো মহিলা ভুল করলেন খাজা বাবার কথা ভুলে গিয়ে মহিলা চিন্তা করলেন ওই বিষয়ে তুমি থামাতে বিষয়ে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার আমার সন্তান আসলো আমার প্রত্যেকের সন্তান আছে ওই বিষয়ে মিথ্যা বলছে আমাকে ভরসা দিয়েছে আমাকে খালি খালি ভরসা দিয়েছে বলেছে আমারও দিনে লাগে সন্তান নাই আমি যাবো ধরে যাবো ওই বিষয়ে মসজিদে ধরে আমি মানুষের দিলে লজ্জা দিব আমার কথা বলে গেছে ওর সেরকম যাচ্ছে মহিলাদের গাড়ি হয়ে যাও রহমত করে ইসলাম নাম নিকলা আসলে রহমত করে পাঁচজন বছর হয়ে যায় মহিলা কোন নাম আছে আমার তো সুযোগ গেছে ইসলাম আমাকে কেমন করে বলতো তোদের সন্তান ছেড়ে নিয়ে যাও কিতাবে দেখলাম ছেলেরা তখন হাঁটা চলা করতে পারে বয়স হয়েছে ছেলেরা নিয়ে তোদের ঘুরে ঠান্ডা ঠান্ডা আমি কথা সত্যই মিথ্যা বলি বলে এখানে বসে আছে আলহামদুলিল্লাহ তোদের কি ব্যাপার ছেলে তো সেই না কেন আমাকে কাছে আমার পরিবারের সন্তান আপনি কি করে বলেন আমার তো তোদের সন্তান নাই কোন আল্লাহ থেকে মিথ্যা কথা বলছে হ্যাঁ হ্যাঁ মহিলা বরাবর আওয়াজ আসো ওসমান হারুনি করে সালামি রহমাতুল্লাহ চক্ষু বন্ধ করে বলে তুমি দিবারাতে আমার কোনো আপত্তি ছিল না আমি চাইলাম তার আলহামদুলিল্লাহ আমার কাছে নিষেধ করলাম আমার তুমি তাকে দিলা আমি তোমার দরবারে গিয়ে অপরাধ করেছি এটা সত্যি কথা কি না আমি অপরাধ করেছি তুমি দিবা একটা টাকা 10টা দাও 20টা দাও আমার সমস্যা নাই তুমি বলো তোমাদের সন্তান নাই এখনই দিয়ে দেবা তাহলে আমি 10 টাকা করছি কেন আমার কাছে নিষেধ করছো ঠিক এখানে আমাদের ঠিকা তুলে দেন যেমন রশিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মজিয়া কালা প্রেমে ভয় আমার এই লাগো হইলো আমি লোকলালে তাসিরারে আমরা কুমানো গেল ওরে ভয় আমার এই লাগো হইলো যেখানে আমরা আশা করি সর্বনাশ তারপরে যদি আসারে পাস আমি বানাই কাজে আমার রাসের লাশ প্রেমিক হওয়ার রাসূলুল্লাহ তুমি কেন আমাকে কষ্ট করলে এত ভরসা অবস্থার মধ্যে আমি লজ্জা পেলে না তোমাকে ভালোবাসি না আমাকে তুমি রহমতের হার বলে পড়িয়ে দে যাও আমি আর কষ্ট করব না আর জন্মতে থাকবো না অনুরাগ করবে তিনি তো রহমত করবে একটা মন্দিরের মধ্যে নিয়ে বসে অনুরাগ করা কিন্তু জায়েজ রাগ করা হারাম অনুরাগের বাগান দিয়ে জলটা বন্ধ হয়েছে অনুরাগ একটা মেন জিনিস ইশকের দোষে অভিমান করা যায় না অভিমান বুঝলেন অভিমান বুঝলেন প্রেমের অভিমান এটা আল্লাহ পছন্দ করে অভিমান করে বসে রয়েছেন কিছু লোক কি মানানো কষ্ট করলো হায় হায় হুজুর মন্দিরে ঘরে গেছে ওটা তো ভালো হতো না কিছু লোক অপেক্ষা গেছে দেখে কি হয় ভাগ্য দেওয়া এই তো আমার খানা বাবা আশেক যেখানে মাসুদ যেখানে থাকে না আসুক সেখানে কোনো সুযোগ পায় না আমার খানা বাবা ভেবে মন্দিরের ঘরে গিয়ে তারা বিশ্বাসে পিছনে করার জন্য বসে আছেন বলেন না মারহাবা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না আমি আর বলতে যাব না মানুষের ফিরে আমাকে তুমি আর কোনো চিন্তা করো না আমি সন্তান চাই না তুমি লাগে তো ফিরে নাই তুমি সন্তান দিলা আমি তো করছিলাম যে আমার কাছে নিষেধ করলাম কারণটা কি আমি আর
স্ত্রী অভিমান করে তোমার সংসার আমি আর করবো না। আল্লাহ ওই অভিমানের মধ্যে যদি প্রেম থাকে তাহলে স্ত্রী স্বামীর মধ্যে আল্লাহ রহমত বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আটকে রেখে হয় তাহলে আল্লাহ বন্ধ আছে, ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন কবি আমাকে আজ গায়া তোমারই দিনকে জিগাও। বলেন না সুবহানাল্লাহ। আমাকে জাগাও ওই দিনকে জাগাও। কি ব্যাপার? মুনাফিকদেরকে জিজ্ঞাসা হবে, তাই না? মুনাফিকদের মতো আমার ভক্ত তো আর নাই। যত মুরিদ পেয়েছি মুনাফিকদের মতো কেউ নাই। কোথায় মুনাফিক? পিছন থেকে আমার খাতা বাবা চোখে পানি ছাড়া করে গোলাম হাজি। গোলাম তো সকাল থেকে আপনার পিছনে আছে। তোমার নাকি এই মহিলা সন্তানের ব্যাপারে তুমি কি জানো? এবার সবই বলবো। চলুন দরবারে হাত ধরে টেনে টেনে দরবারে বসাই। কি হয়েছে কি জানো? তুমি এই যে এটা মহিলাটা যখন থেকে থেকে চলে যায় আমি সইতে পারি না। ওরা মেয়েরা ওই নিজে থেকে বদনাম করবে। আল্লাহ নবীদের কথা পাওয়ার নাই। আল্লাহ নবীর দরবারে কিছু চাইলে পাওয়া যায় না। নানা কথা বলবে, উচ্ছার বর্ণনা করবে। বিশ্বে আল্লাহ নবীদের কলঙ্ক হবে, এটা আমি ওইদের মেনে নিতে পারি না। সবচেয়ে বড় কথা আমার মুর্শিদের আলী শানের দরবারে কলঙ্ক হবে, এটা আমি চাই না। ঠিক। তাই তো আমি সেজদা করে আমার তকদীরের সন্তান আমি মহিলাকে দান করেছি। আমার দয়াল শুধু আপনার ইজ্জত করতে দেওয়ার জন্য। উসমান হারুনি প্রসাদ রহমাতুল্লাহ দিল দুনিয়ার ভিতরে সব পয়দা হয়ে যায়। মঈনুদ্দিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে, ওরে মঈনুদ্দিন তুমি কি করলে মঈনুদ্দিন? তোর জীবনে বাবা হওয়ার স্বাদ নাই। তোর জীবনে বাবা হওয়ার স্বাদ নাই, সব দিয়ে দিবি। আমার খাজা বাবা দেওয়ার বলে এই তোমরা প্রাণ শুনেছি আমি দিয়া আমি এই মন দিয়েছি অমসিদ